আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা রেডি হচ্ছিলাম যে ভাবির নতুন বউয়ের জন্য যাব গহনা কিনতে। ইনায়া রেডি। তো ইনায়া তার ভাইয়াকে ঘুমের থেকে উঠাচ্ছিল, খুব সুন্দর করে ভাইয়াকে ঘুমের থেকে উঠায় আদর করতেছে, পাপ্পা দিতেছে। ওদের দুষ্টুমি, ভালোবাসা, স্নেহ, মমতা দেখতে দেখতেই সারাদিন পার হয়ে যায়। তো ইনায়াকে ইয়াকে এখানে আবার জড়ায় ধরলো। ঘুম থেকে উঠে বোনের প্রতি ভালোবাসা তার অফুরন্ত, মাশাল্লাহ। তো ইয়াকিনকেও রেডি করে নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বের হয়েছি। তো পিছনে ইনায়া আসতেছে নানুর সাথে, আর এদিকে আমরা ইনায়ার মামার সাথে অটোতে উঠে গেলাম। তো আমরা যাব গহনা কিনতে ইনায়ার নতুন মামির জন্য। এখানে নেমে ওয়েট করতেছিলাম, তো দেখলাম যে আসতেছে। হঠাৎ করে দেখি ক্যামেরা অন হয়ে আছে, খেয়ালই করিনি। তো পুরা রাস্তা ক্যামেরা অন ছিল, সব ভিডিও হয়েছে আশেপাশের সব কিছু। তো আমরা চলে আসছি সিটি সেন্টারে। এখানে ভাইয়ার ফ্রেন্ডের দোকান আছে, তো ওখান থেকে আর কি আমরা গহনা কিনবো। তো ইয়াকিনের মামা একসাথে যাচ্ছিল। ইয়াকিনের মামা আর ইয়াকিনের ড্রেস সেম টু সেম হয়ে গেছে। তো ভাইয়া খুবই খুশি ছিল যে যাক, মামা ভাগিনা একই রকম ড্রেস। তো আমরা এখন লিফটে উঠে দোতলায় চলে আসছি। তো এই যে চলে আসলাম ভাইয়ার দোকানে। এখানে গহনা চুজ করা হচ্ছিল। তো কোনটার সাথে কোনটা ভালো মানাবে বা ভালো যাবে সেটাই দেখতেছিলাম ভাবির জন্য। ইনায়া চিপস খাচ্ছে। প্রতিটা কালেকশনই এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে সব নিয়ে নেই, কিন্তু আমরা তো সব নেওয়ার মতো আমাদের এত টাকা পয়সা নেই। তো এখানে ইনায়া খেলতেছে। ইনায়া খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তাদের রাগ দেখে, তাদের কান্নাকাটি দেখে খুবই খারাপ লাগে, আর মাঝে মাঝে তাদের একে অপরের প্রতি ভালোবাসা দেখে মনটা জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ। যাক, দুইজনেই বড় মামার বিয়ে খেতে পেরেছে, এটাই অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। ভাইয়া সবসময় বলতো যে আমার দুই বোনের ফুল ফ্যামিলি সহ আমরা বউ আনতে যাব। আলহামদুলিল্লাহ ভাইয়ার যাওয়াটা পূরণ হয়েছে। এদিকে আমরা গহনা সিলেক্ট করে নিয়েছিলাম যে এটাই নিব। দেখতেও খুব সুন্দর ছিল। এখানে একটা নাকফুল নিয়ে নিলাম। হ্যাঁ, নাকফুলটা খুবই সুন্দর মাশাল্লাহ। আর ইনায়া ছোট নানুর সাথে বাহিরে বসে বসে ওয়েট করতেছিল আমাদের জন্য। আর ইয়াকিন সবগুলো ডল নাকি ওনার মামি লাগে। মামিকে এখনো দেখেনি, তবুও মামির প্রতি এত অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস, এটা দেখে সবাই খুবই মুগ্ধ। সবাই বলতেছে যে ভালোই তো, মামি আসার আগে মামির প্রতি ভালোবাসা ভালোই। আর শার্ট প্যান্ট পরা ডলগুলো ওনার মামা সাথে রেখে অনেকে এগুলা সব ওর মামা। যাই হোক, আমরা এখানে আনন্দ করতেছিলাম, একটু হাঁটাহাঁটি। আর ওই দিক দিয়ে আম্মু আর ইয়াকিনের নানু আর ইয়াকিনের মামা টাকা দিচ্ছিল, আর ইয়াকিন দৌড় দিকে এই যে পড়ে গেল। আরে খুব ব্যথা পেয়েছিল, কতক্ষণ কান্নাকাটি করছে, তারপর আবার ভালো হয়ে গেছে। তো ইনায়া নানুর সাথে ওখানে দাঁড়িয়ে আছে, ছোট নানুর সাথে। তো ভিতরে এনে ইয়াকিনকে 7 আপ দেওয়া হয়েছে, আর ইয়াকিন ভালো হয়ে গেছে। ড্রেসগুলা ছিল খুবই সুন্দর, কিন্তু আমরা এসেছি এক উদ্দেশ্যে, এজন্য ড্রেসগুলা নেওয়া হলো না, দেখেই গেলাম শুধু। এখন আমরা লিফটে করে 4 তলায়, সম্ভবত মনে নেই, 4 তলায় গেলাম রেস্টুরেন্টে। তো এখানে ভাইয়া বিল টিল দিয়ে কোনটা খাবে, কে কোনটা, সেগুলো সিলেক্ট করতেছিল। এদিকে সব ডিসকাস করে আমরা ভিতরে চলে আসলাম। এই তো।
আজ এতটুকুই। তো এখানে সবাই বসে ওয়েট করতেছিলাম, এখন আমাদের খাবারগুলো রেডি হয়নি। তো আমাদের গহনাগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। ছোটো কানের দুলটা আমি দিয়েছি, আর হচ্ছে আংটি ইনায়ের মামুনি দিয়েছে। এই তো আমাদের ফুল গহনার শপিং আলহামদুলিল্লাহ ডান। তো হচ্ছে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন তারপর ব্লগগুলো দেখার জন্য। জানি না কেমন হয়েছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।